একটি সত্য ঘটনা। এটা আমার মামার সাথে ঘটে গিয়েছিল প্রায় 15 বছর আগে। আমার বয়স তখন 12 বছর। আমরা মাঝে মধ্যে আমার নানার বাড়িতে বেড়াতে যেতাম, বিশেষ করে যেসব ভালোবেসে যাওয়া হবে যখন গ্রীষ্মকালীন ছুটি থাকতো। আমি আর আমার আম্মু আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মামারা 7 ভাই এবং 5 বোন। আমার যে মামার সাথে ঘটনাটি ঘটেছিল, মামা খুব একটা বেশি পড়ালেখা করেননি, কৃষি কাজ করতেন। যেমন ধানের জমিতে মোটর দিয়ে পানি সেচ করা, কিন্তু তখন আমাদের স্থানীয় ভাষায় বলা হতো শ্যালো মেশিন। সেই শ্যালো মেশিন দিয়ে মানুষের জমিতে পানি দেওয়া হতো। সে সময় গ্রীষ্মকাল ছিল, দিনের বেলা খুব একটা ভালো পানি উঠত না। এজন্য আমার মামা রাত জেগে জমিতে পানি দিত। আমার মামা প্রতিদিনই খোলা আকাশের নিচে বিছানা পেতে সেখানে শুয়ে থাকতো এবং সেখানেই সারা রাত ঘুমাতো। কেননা সে সময় চোরের উৎপাত ছিল অনেক বেশি। রাত জেগে যদি মেশিন পাহারা না দেওয়া হতো, তাহলে চোর আপনার মেশিন বা মেশিন না বলেই চেয়ে নেবে, এটা শিওর। সেজন্য আমার মামা সেখানে প্রতিদিন রাত জেগে মেশিন পাহারা দিত, প্লাস মেশিনের ঠিকভাবে পানি উঠছে কিনা সেটা পর্যবেক্ষণ করত। হঠাৎ একদিন সে স্বপ্নে দেখে যে বিশাল দানব আকৃতির একটা মানুষ তাকে বলছে যে, তুই আমার রাস্তা থেকে সরে যা, তুই আমার রাস্তার সামনে কেন ডিস্টার্ব করছিস। সে স্বপ্নটা দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং সে ভয়ে ঘামতে থাকে। তুমি এত বড় ভয়ঙ্কর মানুষ এর আগে কখনো দেখি নাই যেটা স্বপ্নে দেখে। অর্থাৎ এই যে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য তিনি থাকতেন এবং সেখানে মেশিন পাহারা দিতেন। রাতের সময়টাতে তিনি সেখানেই বিছানা করে ঘুমোতেন, যাতে করে মেশিন কেউ চুরি করে নিয়ে না যায়। এমন একদিন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন যে একটা খুব বড় আকৃতির মানুষ, যেটা দেখলে খুব অস্বাভাবিক না যে আমাদের ভয় লাগবে, তো সেরকম একটা মানুষকে সে স্বপ্নে দেখে, যে বলে যে, তুই আমার রাস্তার মাঝখানে কেন আমাকে ডিস্টার্ব করছিস। তো এরপরে সে ঘুম থেকে উঠে যায় এবং সে প্রচন্ড ভয়ে ঘামতে শুরু করে। মামা বলল যে, হয়তো আমি উল্টাপাল্টা ভেবে ঘুমাচ্ছি, শয়তান আমাকে উল্টাপাল্টা ভাবে ঘুমাচ্ছি, শয়তান আমাকে এগুলো দেখাচ্ছে। এগুলো ভেবে সে এটা কোনো পাত্তাই দিল না। ঘটনাটি আমার মামির সাথে শেয়ার করে এবং আমার মামি তাকে ভয় দেখায় যে, তোমাকে ওখানে আর যেতে হবে না। কিন্তু আমার মামা নাছোড়বান্দা, সে ছিল অনেক সাহসী। মামির কোনো কথায় কান্না দিয়ে সে দ্বিতীয়বার আবার সেখানে গিয়ে থাকলো। আবারও সেদিন সে একই স্বপ্ন দেখে। তারপর সে একটু চিন্তিত হয়ে পড়ে, ভাবতে থাকে, আমি বারবার একই স্বপ্ন